এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 2.1 নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য টু টেক্সট গিভেন বিলো। এখানে নিচে দুইটা টেক্সট রয়েছে, এই দুইটা টেক্সট পড়তে বলা হচ্ছে। অ্যান্ড দেন এবং তারপর ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এই দুইটা টেক্সটের নিচে দেখো 4টা প্রশ্ন রয়েছে, এই 4টা প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। নেক্সট পরবর্তীতে শেয়ার ইউর থটস। থট মানে তোমার চিন্তা ভাবনা বা তোমার উত্তর শেয়ার করতে হবে উইথ দ্য ক্লাসে। তাহলে এই দুইটা টেক্সট আমরা প্রথমে পড়ব, তারপরে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর করব। শুরুতে তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, কারণ ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করব। সুতরাং তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে যাবে। দেখো টেক্সট 1-এ বলা হচ্ছে হ্যালো দেয়ার। অ্যাকচুয়ালি এখানে হবে হ্যালো ডিয়ার, মানে কাউকে সে বলতেছে হ্যালো ডিয়ার, আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে বাস করি। অলদো যদিও, দিস প্লেস এই জায়গা, ইজ রিমোট। রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত বা একদম গ্রাম। যদিও এই স্থান বা এই জায়গা প্রত্যন্ত একদমই গ্রাম। অ্যান্ড এবং নট সো ডেভেলপড অত বেশি উন্নত নয়। ভিজিটর্স, ভিজিটর্স মানে দর্শক যারা ঘুরতে আসে। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ। ভিজিটর্স বা দর্শকরা এই গ্রামটিকে ভালোবাসে। ফর ইটস বিউটিফুল, এটা সৌন্দর্যের জন্য। সেই সৌন্দর্যটা কি? গ্রিন ল্যান্ডস্কেপ মানে সবুজ প্রাকৃতিক দৃশ্য। সবুজ প্রাকৃতিক দৃশ্যর কারণে ভিজিটর্সরা আমার এই গ্রামটিকে ভালোবাসে। দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার। এবং এখানকার এনভায়রনমেন্ট পরিবেশ ফ্রেশ। ফ্রেশ মানে টাটকা বা সতেজ। এখানকার পরিবেশ টাটকা। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি। এবং এখানকার মানুষগুলা মানে এখানে যারা বসবাস করে তারা বন্ধুত্বপূর্ণ। দে আর ওয়ার্কিং হার্ড টু। তারা কঠোর পরিশ্রমও করে। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, আপনি যদি আমার গ্রামকে দর্শন করেন বা আমার গ্রামে বেড়াতে আসেন, ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপল্যান্ড। এন্ডলেস মানে অসীম বা অশেষ। এন্ড মানে শেষ আর লেস দিয়ে বোঝাচ্ছে অশেষ। ক্রপল্যান্ড, ক্রপ মানে চাষ, ল্যান্ড মানে ভূমি, তার মানে চাষযোগ্য ভূমি। বলা হচ্ছে আপনি যদি আমার গ্রামে বেড়াতে আসেন তাহলে অশেষ চাষযোগ্য ভূমি এনজয় বা উপভোগ করতে পারবেন। এছাড়াও উপভোগ করতে পারবেন দ্য ফ্রেশ ফুড, সতেজ খাবার, অ্যান্ড এবং দ্য ওয়ার্ম হসপিটালিটি, উষ্ণ অতিথি পরায়ণতা বা আতিথেয়তা আপনি পাবেন। অফ দ্য ভিলেজার্স, এই গ্রামের মানুষের কাছ থেকে। মানে বলা হচ্ছে আপনি যদি আমার গ্রামে বেড়াতে আসেন তাহলে এখানকার অশেষ ক্রপল্যান্ড এনজয় করতে পারবেন, দ্য ফ্রেশ ফুড পাবেন এবং মানুষের ভালো ব্যবহারও পাবেন। স্পেশালি বিশেষভাবে ইউ ক্যান টেস্ট হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোজ। বিশেষভাবে আপনি এখানকার মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন। তারপরে বলা হচ্ছে দেখো আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম, ইজ সারাউন্ডেড। সারাউন্ডেড মানে বেষ্টিত
সারাউন্ডেড মানে ঘেরা বা বেষ্টিত। আমাদের গ্রামটি ঘেরা বাই আ রিভার, একটা নদীর দ্বারা। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। হার্ট মানে তো হৃদয়, তার মানে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে বাজার, মানে এই গ্রামের মিডিলে একটা বাজার রয়েছে। হোয়েন এভার, যখনই, ইউ গো দেয়ার, আপনি সেখানে যাবেন। ইউ সি, আপনি দেখতে পারবেন। পিপল আর অলওয়েজ বিজি, সেই বাজারের মানুষগুলা সব সময় ব্যস্ত। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম। বলা হচ্ছে ইউ ক্যান মুভ। মুভ মানে তো সরানো বা দূর করা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে মানে যাতায়াত। ইউ ক্যান মুভ এনিহোয়ার, আপনি যে কোনো স্থানে যেতে পারবেন। অ্যাট এনি টাইম, যে কোনো সময়ে। অ্যাজ, কারণ। ইট ইজ আ সেফ এরিয়া, কারণ এই গ্রামটি একটি নিরাপদ এরিয়া। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া, এবং এটি হলো এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ আ পাওয়ার কাট, এবং এখানকার একটি সমস্যার কথা বলা হচ্ছে। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস, আপনি যে সমস্যার মুখোমুখি হতে পারেন সেটা হচ্ছে ইজ আ পাওয়ার কাট। পাওয়ার কাট দিয়ে মূলত বিদ্যুৎকে বোঝানো হচ্ছে, বৈদ্যুতিক, মানে আপনি এখানকার পাওয়ার কাটের সমস্যার সম্মুখীন হতে পারেন। ভেরি অফেন, খুব শীঘ্রই বা প্রায়ই। দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার, মানে প্রায়ই রাত এখানে শান্ত হয়। বাট, কিন্তু। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন, কিন্তু আপনি তখন রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মানে বলা হচ্ছে এই গ্রামের রাতটা খুব দ্রুত শান্ত হয়ে যায়, কারণ এই গ্রামে হয়তো বিদ্যুৎ নাই, এবং বিদ্যুৎ থাকলেও বিদ্যুতের বাতি খুব দ্রুত অফ করে রাখে, এই জন্য এখানকার রাতটা খুব শান্ত হয়। সেই কথাই বলা হচ্ছে যখন এমন একটা অবস্থা হয় তখন আপনি রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো, সুতরাং, ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, সুতরাং ইফ ইউ প্ল্যান, আপনি যদি পরিকল্পনা করেন, টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, মানে আপনি যদি পরিকল্পনা করেন যে কিছু সময় প্রকৃতির সাথে কাটাবেন, মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস, আমার গ্রাম একটি ভালো পছন্দ হবে। মানে এখানে বলা হচ্ছে আপনি যদি প্রকৃতিতে কিছু সময় কাটাতে পরিকল্পনা করেন তবে আমার গ্রামটি একটি ভালো পছন্দ হবে। এটা হচ্ছে টেক্সট 1। এখন আমরা টেক্সট 2 পড়ব। এই দুইটা টেক্সট তোমরা যদি সুন্দর করে বুঝতে পারো তাহলে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্ন খুব ইজি মনে হবে। টেক্সট 1 তো আমরা নর্মালি পড়লাম, কিন্তু টেক্সট 2 এ প্রচুর পরিমাণে তুলনা করা হয়েছে, এটা আমাদের একটু বুঝতে হবে। দেখো বলা হচ্ছে হ্যালো দেয়ার, তার মানে এখানে হবে হ্যালো ডিয়ার। আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে থাকি বা বাস করি। অলদো, যদিও, দিস প্লেস ইজ রিমোট, ইজ নট সো ডেভেলপড, ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। টেক্সট 1 এর যে প্রথম সেন্টেন্স এবং টেক্সট 2 এর প্রথম সেন্টেন্স সেম, এই জন্য আমি এটার মিনিং একবারেই বলতেছি। মানে এখানে বলা হচ্ছে আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে থাকি, যদিও এই স্থান বা জায়গাটি প্রত্যন্ত বা একদমই গ্রাম এবং এতটা উন্নত নয়,
তারপরেও দর্শকরা বা ভিজিটর্স এর সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য এটাকে ভালোবাসে, মানে এই গ্রামকে ভালোবাসে বা পছন্দ করে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ। দেখো এখানে তুলনা করা হচ্ছে। টেক্সট 1-এ বলা হয়েছিল এখানকার পরিবেশটা কেমন, সতেজ, কিন্তু এখানে ওই কথাটাই বলা হচ্ছে কিন্তু খুব ডিপলি, খুব সুন্দর করে বলা হচ্ছে ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ। এর পরিবেশ সকালের মৃদু বাতাসের মতোই সতেজ। তাহলে এখানে কিন্তু তুলনা করা হচ্ছে, মানে এখানকার পরিবেশটা মৃদু বাতাসের মতোই সতেজ। সকালের বাতাস যেমন সুন্দর হয়, এখানকার পরিবেশটাও তেমন সুন্দর। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি। এখানকার বসবাসকারী মানুষ বন্ধুত্বপূর্ণ। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট গ্যাদারিং ইটস হারভেস্ট। তারা পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতো কঠোর পরিশ্রম করে। ওখানে বলা হয়েছিল তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু এখানে আরও ডিপলি বলা হচ্ছে এখানকার মানুষগুলা কঠোর পরিশ্রম করে। দে ওয়ার্ক, তারা কাজ করে, অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ার মতো কঠোর পরিশ্রম করে কাজ করে। পিঁপড়া যেমন গ্যাদারিং ইটস হারভেস্ট, তা সংগ্রহ করে, ফসল সংগ্রহ করে, ঠিক এখানকার মানুষও এতটাই পরিশ্রম করে। এরপরে বলা হচ্ছে ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, আপনি যদি আমার গ্রামে আসেন বা আমার গ্রামটা দর্শন করেন, ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপল্যান্ড। ওইখানে ছিল এন্ডলেস ক্রপল্যান্ড, কিন্তু এখানে বলা হচ্ছে কালারফুল ক্রপল্যান্ড। বলা হচ্ছে ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপল্যান্ড। আপনি যদি আমার গ্রামে যান, আপনি রঙিন ফসলের জমি, আরও কি পাবেন, দ্য ফ্রেশ ফুড, সতেজ খাবার, অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অব দ্য ভিলেজার্স, এবং এই গ্রামবাসীর উষ্ণ অতিথিপরায়ণতা বা আতিথেয়তা উপভোগ করতে পারবেন। তারপরে দেখো বলা হচ্ছে স্পেশালি, বিশেষভাবে, ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোজ হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। বিশেষ করে মধুর মতো মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন। ওইখানে কিন্তু বলা হয়েছিল আমের স্বাদ নিতে পারবেন, কিন্তু এখানে দেখো কত সুন্দর করে বলা হচ্ছে, কত ডিপলি বলা হচ্ছে স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোজ হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। বিশেষ করে মধুর মতো, মানে আমের স্বাদকে তুলনা করা হচ্ছে মধুর সাথে, মধুর মতো মিষ্টি আমের স্বাদ নিতে পারবেন। আর রিভার সারাউন্ডস দ্য ভিলেজ লাইক আ স্নেক। টেক্সট 1-এ আমরা পড়েছিলাম ওই গ্রামে একটা নদী ছিল, মানে চারিপাশে একটা নদী ছিল, মানে একটা নদী চারিপাশকে ঘিরে রাখছিল। কিন্তু এখানে দেখো একই কথা কত সুন্দর করে বলা হচ্ছে আ রিভার সারাউন্ডস দ্য ভিলেজ লাইক আ স্নেক। একটি নদী সাপের মতো গ্রামকে ঘিরে রেখেছে। মানে নদী দ্বারা বেষ্টিত, কিন্তু সেটা আছে কিভাবে, সাপের মতো। সাপ যেমন কোনো কিছু বেড়ে দিয়ে রাখে সুন্দর করে, এভাবে একটা নদী এই গ্রামকে ঘিরে রেখেছে। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অব দ্য ভিলেজ। এই গ্রামের প্রাণ কেন্দ্রে রয়েছে একটি বাজার। হোয়েনেভার, যখনই, ইউ ভিজিট দেয়ার, আপনি সেখানে দর্শন করবেন, ইউ সি পিপল, তখন আপনি সেখানকার মানুষগুলো দেখতে পারবেন, আর অ্যাজ বিজি অ্যাজ বিস। টেক্সট 1-এ ছিল বাজারের মানুষগুলো ব্যস্ত, কিন্তু টেক্সট 2-এ বলা হচ্ছে আপনি যখনই সেই বাজারে যাবেন
তখন দেখতে পারবেন এখানকার মানুষ মৌমাছির মতো ব্যস্ত। মৌমাছি যেমন মধু সংগ্রহের কাজে সবসময় ব্যস্ত থাকে, এখানকার মানুষগুলাও মৌমাছির মতোই ব্যস্ত। বি মানে মৌমাছি। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম। আপনি যে কোনো স্থানে যেতে পারবেন যে কোনো সময়। অ্যাজ কারণ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম। এখানে দেখেছো তুলনা করা হয়েছে। প্রথম টেক্সটে আমরা পড়েছিলাম আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবেন কারণ এটা নিরাপদ জায়গা, কিন্তু এখানে সেই নিরাপদটা কেমন দেখো তুলনা করা হচ্ছে। অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম। আপনি যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারবেন কারণ এই জায়গাটা আপনার বাড়ির মতোই নিরাপদ। মানে বলা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন কারণ এটি আপনার বাড়ির মতোই নিরাপদ। তারপরে দেখো বলা হচ্ছে ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনিনেস্ট প্লেসেস ইন দিস এরিয়া। এটি এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ আ পাওয়ার কাট। এবং আপনি যে সমস্যার মুখোমুখি হতে পারেন তা হলো পাওয়ার কাট, মানে বিদ্যুতের সমস্যা। ভেরি অফেন প্রায়ই দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি হিয়ার। দেখেছো কত সুন্দর কথা। টেক্সট ওয়ানে ছিল এখানকার রাত শান্ত, কিন্তু সেই কথা এখানে কত সুন্দর করে বলা হচ্ছে। বলা হচ্ছে ভেরি অফেন প্রায়ই দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি হিয়ার। প্রায়ই রাত এখানে ঘুমন্ত শিশুর মতো শান্ত হয়। অ্যাজ কোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি মানে একজন বেবি বা একজন শিশু যখন ঘুমায় তখন তার কাছে সব কিছু শান্ত। এমনভাবে তুলনা করা হচ্ছে যে একজন ঘুমন্ত শিশুর মতো আমাদের এখানকার রাতটা শান্ত। বাট কিন্তু দেন এগেইন ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই। কিন্তু তারপর আবার রাতের আকাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যখন রাতটা শান্ত হয়ে যাবে তখন আপনি এই রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। মানে আকাশে যে তারা থাকবে এগুলা সুন্দর দেখতে পারবেন। শহর এলাকায় সবসময় লাইট জ্বলে, এই জন্য কিন্তু আমরা আকাশের সৌন্দর্যটা এনজয় করতে পারি না। কিন্তু আপনি যদি গ্রামে যান সেখানকার মানুষ যদিও বিদ্যুৎ আছে তারপরেও খুব দ্রুত তারা লাইট অফ করে ফেলে। এর কারণে রাতের আকাশটা তাদের কাছে সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। তারপরে দেখো বলা হচ্ছে সুতরাং ইফ ইউ প্ল্যান, আপনি যদি পরিকল্পনা করেন টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, কিছু সময় প্রকৃতির সাথে পার করবেন বা কাটাবেন, মাই ভিলেজ, আমার গ্রাম, উইল বি আ গুড চয়েস, আমার গ্রাম আপনার জন্য একটা ভালো পছন্দ হবে। আশা করছি তোমরা টেক্সট 1 এবং টেক্সট 2 বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই 4টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ শেয়ার করব।